নতুন বউ বাপের বাড়ি চলে গেছে, এক্ষেত্রে বেচারা স্বামীর কি দোষ ছিল? দেন স্বামী আমাদের সাথে যোগাযোগ করছে। এ তো গেল বউ চলে যাওয়ার ঘটনা। কিছু কিছু ক্ষেত্রে স্বামীরাও বউ থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি পরকীয়ার লক্ষণ নাকি অন্য কিছু? এটা কি প্রেমের ঘাটতি নাকি ভালোবাসার ঘাটতি? চলুন জানা যাক। এমন একটা স্টোরি আছে যে নতুন বউ বাপের বাড়ি চলে গেছে, দেন স্বামী আমাদের সাথে যোগাযোগ করছে। তার ঘুমের মধ্যে কি কি সমস্যা হয়, সে শুধু নাক ডাকে নাকি তার নাক ডাকার মধ্যে স্লিপ অ্যাপনিয়া রয়েছে, সেই পরীক্ষাটা করে এবং তাকে আমরা এই একটা ডিভাইস দেই। এই নাক ডাকাটা এমন একটা জিনিস যেটা হচ্ছে যে কখনোই স্বাভাবিক নয়। আর একজন সে ভালোভাবে ঘুমানোর কারণে তার সে আমার খুশি হয়ে আমাদেরকে বকশিশ দিয়ে গেছে এবং মিষ্টি খাওয়াই গেছে যে ভাই আমি 5 বছরের লাইফে আমি সব থেকে ভালো ঘুমাচ্ছি, ডিপ স্লিপ হচ্ছে, এবং বকশিশ দিয়ে গেছে এবং আমাদেরকে মিষ্টি খাওয়াই গেছে। প্রথমত এই পেশায় আসার একদম শুরুতে যদি স্টোরিটা বলি, সেটা হলো আমার মা। 2012 সালে আমার প্রচন্ড শ্বাসকষ্ট ছিল, আমার অ্যাজমা সমস্যা ছিল। আসলে তখন যে এরকম অক্সিজেন মেশিন পাওয়া যায় বা আমার যে শ্বাসকষ্ট ছিল, যে বাইপাপ মেশিনগুলো পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড, তখন এই বাইপাপ মেশিনটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করা লাগতো। কিন্তু তখন আসলে এই সার্ভিসগুলো আমরা পাইনি, বা ওই জায়গা থেকে যেমন বারবার একটা অসুস্থ রোগীকে নিয়ে হসপিটালে আসা, এটা খুবই আমাদের জন্য কষ্টকর ছিল। বাসায় আমার যখন শ্বাসকষ্ট উঠতো, আমরা অনেক কষ্ট করতো। অক্সিজেন তখন তো এখন যেরকম অক্সিজেন মেশিনগুলো পাওয়া যায়, যেটা মাধ্যমে অক্সিজেন অটোমেটিক বিদ্যুতের মাধ্যমে দেওয়া যায়, তখন কিন্তু এই সেবাটা পেতাম না। একটা জিনিস চিন্তা করেন যে আপনি নাক ডাকাটা মূলত দুই ধরনের হয়। একটা হলো কন্টিনিউ নাক ডেকে যাওয়া, আর একটা হচ্ছে নাক ডাকতে ডাকতে নিঃশ্বাস কখনো কখনো বন্ধ হয়ে যাওয়া। দেখেন, আমরা হচ্ছে যে ডক্টর ব্যতীত সব ধরনের সার্ভিস আমরা পেশেন্টকে বাসায় দিতে পারছি। একটা পেশেন্ট যখন আপনি আইসিইউ থেকে বাসায় নিয়ে যাবেন, তখন আপনার একটা হসপিটাল বেড দরকার হয়, অক্সিজেন মেশিন প্রয়োজন হয়, যেটা সিলিন্ডার তো বারবার শেষ হয়ে যায়, অক্সিজেন মেশিনটা প্রয়োজন হয়, এবং যাদের কার্বন ডাইঅক্সাইডের সমস্যা, মানে ফুসফুস যাদের অনেক 60% 70% ড্যামেজ হয়ে যায়, তাদের জন্য বাইপাপ মেশিনের প্রয়োজন হয়। টেক কেয়ার করার জন্য যদি আপনাদের নার্স এবং কেয়ার গিভার প্রয়োজন হয়, সেটাও কিন্তু আমরা পেশেন্টের বাসায় দিচ্ছি। এবং দেখেন, আমরা আসলে যেই সার্ভিসটা দিচ্ছি, আমরা কিন্তু যেহেতু এটা একটা হেলথ কেয়ার প্রোডাক্ট, এবং আমরা মূলত এটাকে বিজনেস হিসাবে দেখছি না, এটা মানুষের সেবা হিসেবে দেখছি, যাতে আপনি 24 ঘন্টা আমাদের মাধ্যমে আপনি এই সেবাটা নিতে পারবেন। আমাদের এখানে যেই বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে, যেমন একদম মিনিমাম থেকে শুরু করে ম্যাক্সিমাম পর্যন্ত যতগুলো ভালো ব্র্যান্ড আছে, সবগুলো ব্র্যান্ডই মেশিন আছে। এই মেশিনগুলো পেশেন্ট বাসায় বসে ব্যবহার করলেও আমরা অনলাইনের মাধ্যমে মনিটরিং করতে পারি যে পেশেন্ট মেশিনটা ঠিকভাবে ব্যবহার করতেছে কিনা, মেশিনের আপনার হচ্ছে যে সে প্রপারলি ব্যবহার করতে পারছে কিনা। যারা ব্যবসা করতেছে, যারা ডক্টর রয়েছে, আপনাদের জন্য সেরা সলিউশন মেডিকেল মার্ট। যদি কেউ ব্যবসা করতে চায়, তাদের জন্য আমরা একদম সুলভ মূল্যে, পাইকারি মূল্যে তাদেরকে প্রোডাক্ট দিচ্ছি। ডক্টরদের জন্য আমরা যতটুকু সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে তাদেরকে আমরা এই মেশিনের প্রাইসগুলো দিচ্ছি। বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইসে বেস্ট সার্ভিসটি আমরা আমাদের এখান থেকে পেশেন্টদেরকে দিতে পারবো। আফটার সেল সার্ভিসের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা মেশিন ভাড়ায় দিচ্ছি। আমাদের কাছে পেশেন্ট মেশিন ভাড়ায় নিয়ে ব্যবহার করার সিস্টেম রয়েছে, এবং আমাদের মেশিনের ওয়ারেন্টি থাকা অবস্থায় যদি কোনো মেশিনের সমস্যা হয়, আমরা সাথে সাথে মেশিন রিপ্লেস করে অন্য একটা মেশিন দিচ্ছি, এবং সারা বাংলাদেশে আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিন সেট আপ দিচ্ছে। ঢাকার মধ্যে আমাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জ এবং হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। টাকা পয়সা দিয়ে তো আসলে সবসময় সব জিনিস পাওয়া যায় না। আমরা যেহেতু সেবার উদ্দেশ্যে কাজটা করছি এবং খুব কাছ থেকে আমরা আসলে মানুষের মৃত্যুর যন্ত্রণা দেখছি, সে জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আসলে শুধু ক্লায়েন্ট ভাবি না, আমরা প্রত্যেকটা পেশেন্টকে আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি। আমরা সেভাবেই আন্তরিকতার সাথে সার্ভিসটা দিচ্ছি। এটা হচ্ছে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর। যাদের শ্বাসকষ্ট রয়েছে, অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, বারবার রিফিল করতে হয়, তো রিফিলের পরিবর্তে হচ্ছে যে আপনি ইলেকট্রিসিটি থাকলে মেশিনটা বের করে শুধু ইলেকট্রিসিটি লাইন দিবেন। চালু হয়ে যাওয়ার পরে এই যে দেখেন, এরপরে আপনার এখানে কতটুকু অক্সিজেন দরকার, আপনি এখান থেকে 1 থেকে 5 লিটার পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে 24 ঘন্টা।